বিরতির পর আবারও স্বাগত সংবাদে। চুরি সংঘটিত হওয়ার পর আংশিক সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। সোনামুড়ার দ্বাদশ শ্রেণী বালিকা বিদ্যালয় এবং নবদ্বীপচন্দ্র ইনস্টিটিউটে গত বৃহস্পতিবার চুরি সংঘটিত হয়েছিল এবং তারপর প্রায় ৭২ ঘন্টা অতিক্রান্ত হওয়ার পর সেই সোনামুড়া থানার পুলিশ এবং একটা বিশাল পুলিশ বাহিনী বিভিন্নভাবে কিন্তু উৎপাতে এবং সেখানে গোপন সংবাদের ভিত্তিতে এই চুরি যাওয়া মাল সংগৃহীত করে এবং ধৃত এবং জিজ্ঞাসাবাদে কিন্তু ৪-৫ জনকে আটক করা হয়। প্রথমে গ্রেপ্তার করা হয়েছিল একজনকে এবং তার সূত্র ধরেই কিন্তু একে একে এবং সেখানে কিন্তু এই যে দুটি বিদ্যালয়ে যে চুরি সংঘটিত হয়েছিল এবং পঠন পাঠন সামগ্রী এবং অন্যান্য সামগ্রী যখন চুরি হয় এবং সেখানে কিন্তু পুলিশের এই সাফল্য এবং সেক্ষেত্রে আংশিক সাড়া পরিলক্ষিত হয়েছে বা আংশিক উদ্ধার হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদের পর, এবং তাই জানালেন সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। আমরা শুনে নেব জয়ন্ত দে কি জানালেন এবং কিভাবে তাদের এই চুরিকাণ্ডে যারা সংগঠিত ছিলেন বা যাদের হাত ছিল তাদের কিভাবে তারা ধরতে সক্ষম হয়েছেন। দিনের আগের দিন রাতের ঘটনা, তো এই দুটো ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিআর একটা কমপ্লেন্টের উপর আমাদের একটা কেস রেজিস্ট্রেশন হয়েছে। সেই কেস রেজিস্ট্রেশনটা হওয়ার পরে আমরা অনেকগুলো জিনিস পয়েন্ট আউট করেছি এবং অ্যানালাইসিস করেছি। সেগুলো দেখা যাচ্ছে যে মূলত ফ্যান চুরি করা প্লাস ছোট ছোট জিনিস চুরি করে নিয়ে যাওয়া, ক্যাশ টাকা নিয়ে যাওয়া, তো এগুলোর উপর আমাদের সন্দেহ হচ্ছে। কারণ স্কুলের মেইন দরজা যেটা সেটা বন্ধ থাকে এবং পুরোটাই ওয়াল দিয়ে ঘেরা, তো রাতের আধারে হয়তো বা পেছন দিকে ঢুকে তারা এই কাজগুলো করেছে। এবং এগুলো যতটুকু আমাদের কাছে মনে হয়েছিল যে কিছু ছেলেরা যেটা ড্রাগ এডিক্টেড, বাইরের ছেলেও আসে, আমাদের লোকাল থাকে, তো ওদের তো সোর্স অফ ইনকাম নেই, তো রাতের আধারে যদি কিছু চুরি করে দিনের আধারে হকার হিসেবে এগুলোকে ডিসপোজ করে। তো গত পরশুদিন রাতে দুজন আমাদের অ্যারেস্ট হয়েছিল। একজন জুটন পাল, যার বাড়ি মাতামবাড়ি যাত্রাপুর পিএস আন্ডারে, আরেকজন গোবিন্দ দাস, ওর বাড়ি খাসচুমনি দুর্লভনারায়ণপুর। তো ওদেরকে অ্যারেস্ট করার পর ওদেরতে আমরা কিছু ইনফরমেশন পাই অন্য কিছু গ্রুপ আছে কিনা। সেই ইনফরমেশন বেসিসে গতকাল আমরা আবার রেড করি, পরে একটা গ্রুপকে ডিটেন করি। সেই গ্রুপেও 3 জন ছিল, তার মধ্যে একজন জুয়েল হোসেন, বাড়ি নলচর, আরেক জুয়েল হোসেনের বাড়ি তামসাবাড়ি, আরেকজনের নাম সুমন দাস, মেলাগড়। এখানেও দেখা যাচ্ছে সেম মোডাস অপারেন্ডি, একজন লোকাল 2 জন বাইরে। তো তাদেরকে স্পট ইন্টারোগেশন করে যখন জানা যায়, ওরা তো আমাদের কাছে অ্যাকচুয়ালি সত্যি কথা বলে না। তারপরে একটু যখন আমরা ডিপলি ওদেরকে ইন্টারোগেট করি, তখন ওরা বলে যে আমরা তো হকারি করি, পুরনো জিনিসপত্র যা পাই নিয়ে এই দোকানগুলোতে ডিসপোজ করি। তো তাদের ইনফরমেশনের উপরে যখন আমরা গিয়ে ধলিয়াইতে একটা আইডন স্ক্র্যাপের দোকান আছে, তো বেনুশীল ওনার নাম, ওনার দোকানে যখন আমি রেড করি তখন ওখান থেকে প্রচুর পরিমাণে আমাদের ফ্যানের ব্লেডগুলো রিকভারি হয়েছে। প্রায় 70 থেকে 80টা ফোনের ব্লেড রিকভারি হয়েছে, সঙ্গে অনেক আপনার কপার ওয়্যার প্লাস হচ্ছে কপার প্লেট আমরা পাই। কিছুদিন আপনারা শুনলেন সোনামুড়া থানার ওসি জয়ন্তদের বক্তব্য। তিনি পরিষ্কারই জানিয়ে দিলেন যে নেশায় আসক্ত যুবকরাই কিন্তু বর্তমানে চুরি সংঘটিত করছে এবং সেখানে কিন্তু প্রাথমিকভাবে 2 জনকে ঝুটন এবং গোবিন্দকে প্রথম জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ এবং তাদের সূত্র ধরে এবং এই জেলার বাইরে থেকে আরো 3 জন সেখানে কিন্তু এই চুরি কাণ্ডে সংঘটিত ছিল বা চুরিতে তাদের হাত ছিল এবং সেই ক্ষেত্রে যেই জায়গায় তারা ওই সমস্ত জিনিসগুলো বিক্রি করেছে এবং সেখানে সেই দোকানের মালিককে জিজ্ঞেস করার পর কিন্তু ঝোলা থেকে বেরিয়ে যায় এবং পুলিশের সাফল্য আসে এবং আগামী দিনে এই সমস্ত চুরি সংঘটিত যা হচ্ছে সেক্ষেত্রে পুলিশ আরো সাফল্য পাবে, সেটা প্রত্যাশা করছে সোনামুড়ার মানুষ। আবারও নিয়ে নিচ্ছি একটা ছোট্ট বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।